প্রিয় গাইবান্ধাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আর একটু জোরে বলেন, কেমন আছেন সবাই? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? আমাদেরকে যে রব সুস্থতার মতো শ্রেষ্ঠ নিয়ামত দিয়ে শ্রেষ্ঠ কিতাব থেকে কথা শুনবার জন্য এই জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করলেন, এতে করে আপনারা খুশি নাকি বেজার? আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? আমরা প্রত্যেকেই খুশি। এজন্য আমরা মহান মুনিবের দরবারে শুকুর গুজার হচ্ছি। আমরা সকলেই পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। আমার মুসলমান কলিজার টুকরা যুবক ভাইরা, মদিনার মধ্যে একজন যুবক ছিল, ভালো করে লক্ষ্য করো, সুদর্শন একজন যুবক। মদিনার মধ্যে 10 জন যদি যুবক ছিল, তার মধ্যে অন্যতম একজন যুবকের নাম হলো মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও কলিজার টুকরা যুবকেরা, ভালো করে লক্ষ্য করো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসাব বিন উমাইরকে এত সম্পদ দান করেছিলেন। আমার প্রিয় ভাইরা, হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে শীর্ষ ধনী ছিল। একটা জামা যদি মুসাব বিন উমাইর একবার পরতেন, দ্বিতীয়বার পরেন নাই। একটা পায়জামা, একটা জুতা যদি একবার পরতেন মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয়বার আর ওই জুতাটা আর ওই পায়জামা পরেন নাই। শুধু তাই নয় রে মুসলমান, হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন পারফিউম, এমন আতর ব্যবহার করতেন, রাস্তা দিয়ে যদি হেঁটে যেত, 1 ঘন্টা পরেও যদি ওই রাস্তা দিয়ে কোনো মানুষ অতিক্রম করতো, বুঝতে পারতো এই রাস্তা দিয়ে 1 ঘন্টা আগে মুসাব বিন উমাইর হেঁটে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সম্পদ, এত অর্থ, এত টাকা পয়সা আল্লাহ পাক তাকে দান করেছিল। খেজুরের বাগানের অভাব ছিল না, রাজপ্রাসাদের অভাব ছিল না, উট অভাব ছিল না, ব্যবসায়িক সম্পদের কোনো অভাব ছিল না। ইসলাম কবুলের পূর্বে আল্লাহ পাক এই মুসাব বিন উমাইরকে এত সম্পদ, এত টাকা পয়সা আল্লাহ পাক দিয়েছিল। এই মুসাব যখন কোরআনের সংস্পর্শে আসলো, এই মুসাবের মর্যাদা, শান আর মানকে আল্লাহ কত গুণ বৃদ্ধি করে দিয়েছে। কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করো। একদিন মুসাব বিন উমাইর তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এমন সময় আল্লাহ রাসূলের একজন সাহাবী তিনি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী কোরআন আল কারীম থেকে যখন তেলাওয়াত করতেছেন, এমন সময় মুসাব বিন উমাইর রাস্তা দিয়ে পাশ দিয়ে অতিক্রম করতেছে। প্রিয় ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, হযরতে মুসাব বিন উমাইর থমকে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে চিন্তা করলেন, এত সুন্দর কথা, এটা তো জীবনে কত কবিতা পড়েছি, এমন কবিতা তো জীবনে পড়ি নাই। জীবনে কত প্রবন্ধ পড়েছি, এমন প্রবন্ধ তো জীবনে পড়ি নাই, এমন গল্প তো কখনো পড়ি নাই। এই ব্যক্তিটা কি পড়তেছে? মুসাব বিন উমাইর 1 পা 2 পা করে ব্যাকে আসলেন। আল্লাহ নবী সাহাবীকে এসে বললেন, ভাই তুমি কি পড়ো? জীবনে তো এমন সুন্দর কবিতা পড়ি নাই, জীবনে তো এত সুন্দর প্রবন্ধ পড়ি নাই, জীবনে তো এত সুন্দর গল্প পড়ি নাই। আল্লাহ নবী সাহাবী বললেন, মুসাব বিন উমাইর, এইটা দুনিয়ার কোনো কবির কোনো কথা নয়, এইটা দুনিয়ার কোনো লেখকের কোনো লেখনী নয়, এইটা দুনিয়ার কোনো গল্পকারের গল্প নয়। এইটা হলো আমরা যার ইবাদত করি, আমরা যার কদমে সেজদা দিই, আমরা যার গোলামি করি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা আমাদের গাইডলাইন হিসেবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবটা আমাদের জন্য দিয়েছে। আমি আল্লাহর কোরআন আল কারীমের তেলাওয়াত করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, মনোযোগটা বাড়ায় দাও। এবার হযরতে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। তিনি আল্লাহর রাসূলের সাহাবীকে বললেন, আমাকে তোমার নবীর কাছে নিয়ে চলো, যে নবীর উপরে কোরআন আল কারীম নাজিল হয়েছে। তোমার তেলাওয়াত যদি এত সুন্দর হয়, তাহলে যে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, ওই নবীর তেলাওয়াত কত সুন্দর। আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবীজির সাহাবী হযরত মুসাব বিন উমাইরকে নিয়ে এবার বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। বিশ্ব নবীর দরবারে যাওয়ার পরে
আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে বসেছিলেন। এমন সময় আমার নবীজি লক্ষ্য করলেন মুসাব বিন উমাইর আসতেছে। আল্লাহর নবীজি হযরত আবু বকর ওমরকে বললেন, আবু বকর, ওমর, উসমান, আলী, আমার মুসাবের জন্য তোমরা রাস্তাটা পরিষ্কার করে দাও, রাস্তাটা ক্লিয়ার করে দাও। এবার মুসাব বিন উমাইর বিশ্ব নবীর কাছে চলে আসলেন। আমার প্রিয় ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর নবীজি মান মুসাব বিন উমাইর যখন বিশ্ব নবীর কাছে চলে আসলেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাবকে জিজ্ঞেস করলেন, কাইফা হালুকা ইয়া মুসাব, ও মুসাব কেমন আছো বলো, তোমার পরিবারের পরিজনরা কেমন আছে? আল্লাহ নবীর সুন্দর ব্যবহার দেখে, আল্লাহ নবীর চমৎকার সুন্দর আচরণ দেখে হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর এই ব্যবহার দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক নিজের শানে আযীম শব্দটা ব্যবহার করেছেন আবার বিশ্ব নবীর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন একই শব্দ, একই সিফাত আল্লাহ পাক আমার নবীর শানেও ব্যবহার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হলো, আম্মা জান কাইফা কানা খুলুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলের চরিত্র কেমন ছিল, আমার রাসূলের আখলাক কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের সাহাবীদেরকে বলেছিল, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহর কিতাব কি তোমরা পড়ো নাই? আল্লাহ রাসূলের সাহাবীরা বলেছিল, আম্মা জান গো, আমরা আল্লাহর কোরআন পড়েছি, আল্লাহর কিতাব পড়েছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা যদি কোরআন পড়ে থাকো, আমার রাসূলের চরিত্র হলো, আমার রাসূলের আখলাক হলো, আমার রাসূলের ক্যারেক্টার হলো আল্লাহর জীবন্ত কোরআন আল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা ভালো করে লক্ষ্য করো, কেমন রাসূল আমরা পেয়েছি। সেই রাসূলকে যুবকেরা অনুসরণ করতে চায় না, কথা বলেন ঠিক কিনা? যুবকেরা লিওনেল মেসিকে ফলো করে, যুবকেরা ক্রিস্টিয়ানো রোনালদোকে ফলো করে, যুবকেরা নেইমার জুনিয়রকে ফলো করে। তারা যেমন করে হেয়ার স্টাইল করে, যুবকেরা তেমন করে চুল কাটে। ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, নেইমারকে যদি তুমি ফলো করো, তুমি যদি মেসিকে ফলো করো, তুমি যদি ক্রিস্টিয়ানো রোনালদোকে ফলো করো, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ নবীজি বললেন, আল্লাহর রাসূল বলছেন, এই দুনিয়াতে যার সঙ্গে যার মহব্বত হবে, যার সঙ্গে যার ভালোবাসা হবে, আল্লাহর রাসূল বললেন কিয়ামতের দিন রব্বুল আলামিন তার সঙ্গে তাদেরকে হাসর নাসর করায় দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার যুবক মায়েরা, এজন্য আল্লাহ রাসূলের একটি হাদিস আপনাদেরকে শোনাই, ভালো করে লক্ষ্য করেন। বিশ্ব নবী আমার একদিন তিনি বসে আছেন, এমন সময় আন্না রাসূলান সালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর কাছে একজন সাহাবী আসলেন, আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, মা তাসাতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি, কিয়ামত কবে হবে, মহাপ্রলয় কবে হবে, আপনি আমাদেরকে জানায় দেন। আল্লাহর নবীজি বললেন, মা আদাতুল্লাহ, তুমি যে ভয়ঙ্কর দিবসের কথা জিজ্ঞেস করছো, কিয়ামতের কথা জিজ্ঞেস করতেছো, এই কিয়ামতের জন্য তুমি কি এমন প্রিপারেশন গ্রহণ করেছো, তুমি কি এমন প্রস্তুতি গ্রহণ করেছো? আল্লাহর নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, মা আদাতলাহা মিন কাসিরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি তেমন নফল নামাজ পড়ি নাই, আমি তেমন নফল রোজা করি নাই, আমি তেমন নফল দান করি নাই, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, কিন্তু আমার কলিজার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা সব থেকে বেশি রেখেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে আল্লাহর নবীজি সাহাবীকে বললেন, সাহাবী রে,
তেমন বেশি নামাজ পড়ো নাই, তেমন বেশি রোজা করো নাই, তেমন বেশি যাকাত দাও নাই, দান করো নাই, তো কি হয়েছে? তুমি যেহেতু আল্লাহ এবং তার রাসূলের মহব্বত তোমার কলিজার মধ্যে বেশি রেখেছো। ও আমার সাহাবী শুনে নাও, এই ভালোবাসা কিয়ামতের দিন তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু রাসূলকে তুমি সবথেকে বেশি মহব্বত করো, আল্লাহকে যেহেতু সবথেকে বেশি মহব্বত করো, তোমার যার সাথে যার মহব্বত তার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হাসর নাসর করায় দিবে। তোমার মহব্বত যদি হয় ইসলাম বিদ্বেষী কোনো মানুষের সঙ্গে, তোমার মহব্বত যদি হয় কোরআন বিদ্বেষী কোনো মানুষের সঙ্গে, বেনামাজির সঙ্গে, ইহুদি খ্রিস্টানের মহব্বত ভালোবাসা তোমার সঙ্গে যদি রাখো, অন্তরের মধ্যে রাখো রে যুবক, আল্লাহর রাসূলের হাদিস সাক্ষী, তুমি তাকে মহব্বত করার কারণে আল্লাহর জাহান্নামে তারাও প্রবেশ করবে। তুমি তাদেরকে মহব্বত করার কারণে আল্লাহ পাক তোমাকেও জাহান্নামের মধ্যে আল্লাহ পাক নিক্ষেপ করে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, বিশ্ব নবীর আদর্শ আল্লাহর কোরআন দিয়ে জীবন গঠন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই জীবনকে বরকতময় করে দিবে। আল্লাহ পাক পরকালে জান্নাত দিয়ে তোমাকে ধন্য করে দিবে। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন মুসাফা করলেন, আল্লাহর নবীর অভ্যাস ছিল কেউ যদি মুসাফা করতেন, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত হাত না ছেড়ে দিতেন, আমার নবীজিও তিনি হাত ছেড়ে দিতেন না। আমার নবীজি মুস্কি হেসে মুসাফিরের সঙ্গে কথা বললেন। কারণ হলো, কোন মুসলমান যদি অপর মুসলমানের সঙ্গে হাসি মুখে কথা বলে, আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল বলেছে সদাকা করলে যে সওয়াব হয়, আল্লাহ পাক একটা সদাকা করার সওয়াব অপর ব্যক্তির আমলনামায় আল্লাহ পাক দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের ব্যবহার থেকে মুসআব বিন উমাইর মুগ্ধ হয়ে গেলেন। ও কলিজার টুকরা প্রিয় ভাইরা, ভালো করে লক্ষ্য করেন। এবার মুসআব বিন উমাইর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর ওই চেহারার দিকে তাকিয়েছে। পূর্ণিমার চাঁদের চেয়ে হাজার লক্ষ কোটি কোটি গুণ আমার রাসূলের চেহারা সুন্দর ছিল। আম্মা জান আয়েশা বলতেন, ওই মিশরের নারীরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মালটা কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল। আর আমার রাসূলের এত সুন্দর চেহারা ছিল, লাবণ্যময় চেহারা ছিল, ওই মিশরের নারীরা যদি আমার রাসূলকে দেখতো, আমার রাসূলকে দেখতে দেখতে কমলা কাটতে গিয়ে হাত নয়, তারা তাদের কলিজা কেটে ফেলতো, তবু তারা বুঝতে পারতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সুন্দর ওই চেহারার দিকে যখন তাকিয়েছে, ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইরা, আমার যুবক ভাইরা, ভালো করে লক্ষ্য করেন। আল্লাহ নবীজির ওই সুন্দর চেহারা দেখে মুসআব বিন উমাইর পাগল হয়ে গিয়েছে, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। হযরত মুসআব বিন উমাইর বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করতে চাই না। আপনার এত সুন্দর ব্যবহার, আপনার এত সুন্দর চেহারা, দুনিয়ার কোন সাধারণ মানুষের চেহারা এত সুন্দর হতে পারে না, দুনিয়ার সাধারণ মানুষের ব্যবহার এত সুন্দর হতে পারে না। আপনি অবশ্যই আল্লাহর নবী, আপনি অবশ্যই আল্লাহর রাসূল। আর আমি দেরি করতে চাই না গো নবী, আপনি আমাকে কালেমা পড়াই মুসলমান বানায় দেন, আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হযরত মুসআব বিন উমাইর যখন কালেমা পড়তে চাইলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসআবকে হাতে হাত রেখে হযরত মুসআবকে কালেমা পড়ায়া আল্লাহর নবীজি জাহান্নামী মুসআব থেকে এবার জান্নাতি মুসআবে পরিণত করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।